ভাবুন তো, আপনি হয়তো বছরের পর বছর আগে কোনো একটা ফল খেয়ে তার বিচিটা মাটিতে ফেলে দিয়েছিলেন। আপনি ভুলেও গেছেন সেই কথা, কিন্তু সেই বিচি থেকে আজ বিশাল এক গাছ হয়েছে। আর আপনি যখন কবরে থাকবেন বা দুনিয়ার কাজে ব্যস্ত, তখনও আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। খুব সাধারণ কিছু নিয়ম আর কুদরতের খেলা বুঝলেই কিন্তু আমরা এই রহস্যের সমাধান পেয়ে যেতে পারি। চলুন দেখে নিই সেই সহজ বিষয়গুলো কি কি। এই ছোট্ট একটি বিচি কিভাবে আপনার জন্য জান্নাতের পাহাড় হয়ে দাঁড়াতে পারে তা জানলে আপনি অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যদি কোনো মুসলিম একটি গাছ লাগায় কিংবা কোনো শস্য বুনে আর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তার বিনিময়ে ওই ব্যক্তির জন্য একটি সদকা বা দানের সওয়াব লেখা হয়। সহিহ বুখারী। তার মানে হলো, আপনার অজান্তে সেই গাছ থেকে যদি একটা পাতাও কোনো পশু খায় কিংবা সেই গাছের ছায়ায় বসে কোনো পথিক একটু বিশ্রাম নেয়, তার প্রতিটি সেকেন্ডের সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকে। ইসলামে একে বলা হয় সদকায়ে জারিয়া বা প্রবহমান দান। আমরা হয়তো ভাবি সওয়াব করার জন্য বুঝি অনেক টাকা খরচ করে মসজিদ বানাতে হবে, অথচ আপনার ফেলে দেওয়া একটা বিচি যখন গাছ হয়ে কাউকে ফল দেয়, তখন সেটি একটি জীবন্ত সদকায় পরিণত হয়। আপনি হয়তো দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু আপনার লাগানো সেই গাছটি যতদিন ফল দেবে কিংবা অক্সিজেন দেবে, ততদিন আপনার আমলনামায় নেকি আসতেই থাকবে। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এমন এক বিশেষ অফার, যা খুব অল্প পরিশ্রমেই অনেক বড় প্রতিদান এনে দেয়। আজকাল আমরা গাছ কাটার প্রতিযোগিতায় নামি, কিন্তু একটি গাছ লাগানো যে কত বড় ইবাদত তা ভুলে যাই। আপনার লাগানো গাছে যখন কোনো পাখি বাসা বাঁধে, সেই পাখির কিচিরমিচির শব্দটিও আপনার জন্য তসবিহ হিসেবে কাজ করতে পারে। এমনকি সেই গাছ থেকে হওয়া নতুন চারাগুলো যখন আবার ফল দেবে, সেই সোয়াবও আপনি পেতে থাকবেন। তাই এখন থেকে যখনই কোনো ফল খাবেন, বিচিটা ডাস্টবিনে না ফেলে কোনো মাটির জায়গায় ফেলে দিন। আপনার ওই 1 সেকেন্ডের কাজই হয়তো কিয়ামতের দিন আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সহজ কথা হলো, আল্লাহ আমাদের ছোট ছোট ভালো কাজগুলোকেও অনেক বড় করে দেখেন। তাই অবহেলা না করে আজই একটি গাছ লাগান অথবা কোনো বিচি মাটিতে রোপণ করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন তারাও এই সহজ নেকি কামানোর উপায়টি জানতে পারে। আল্লাহ আমাদের আমলনামাকে এমন সুন্দর কাজ দিয়ে পূর্ণ করে দিন। আল্লাহ হাফেজ।